I'm from Chefs Dropson. আমি একটা নতুন ফিটনেস সিরিজ শুরু করতে যাচ্ছি যেটাতে সবকিছু বাংলাতে হবে, কারণ অনেকেই আমি দেখে থাকি যে ইংলিশে স্ট্রাগল করে আমাদের দেশে, তো তারা অ্যাকচুয়ালি বেশ কিছু ভিডিও দেখে থাকে ফিটনেসের, বাট অ্যাকচুয়ালি অতটা বেশি হেল্পফুল হয় না তাদের জন্য। তো এটার জন্য আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি এন্ড এভরিথিং লাইক ফিটনেস রিলেটেড। এখানে মিল প্ল্যান থাকবে, ওয়ার্কআউট প্ল্যান থাকবে, ওয়ার্কআউট টিউটোরিয়াল থাকবে। So inshallah, like I'm gonna be able to share my knowledge with you guys, and আপনারা এটাতে উপকৃত হবেন I guess. So that's it. আমি আজকে আপনাদেরকে যে ওয়ার্কআউটটা দেখাবো সেটা হচ্ছে বারবার রো, যেটা ব্যাকের জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট। এটা অ্যাকচুয়ালি ভেরিয়াসভাবেই করা যায় ডিপেন্ডিং অন দ্য গ্রিপ। বিভিন্ন গ্রিপের মাধ্যমে করতে পারবেন, ডিফারেন্ট ব্যাক মাসেল টার্গেট করতে পারবেন, and that's a very good workout in my opinion. Step barbell row, you need the bar. তো এখন প্রথমে আমি বারটা এভাবে দেখবো যে বারটা একটা জায়গায় রাখলে বেটার হয়, যেটা কিনা হাঁটুর থেকে একটু নিচে, বাট খুব বেশি নিচে না, কারণ এটাতে আপনার তোলার সময় লোয়ার ব্যাকটা বেন্ড হয়ে যেতে পারে। আমরা এটা চাই না। এটাতে মানে যদি ফর এক্সাম্পল আপনার জন্য বেশি কষ্ট হয়ে যায় বারটাই সিম্পলি তোলা, তো তাহলে সেটা আপনার লোয়ার ব্যাকে ইনজুরি হতে পারে। প্রথমত আপনাদের পাটা থাকতে হবে বা পিঠটা থাকতে হবে আপনাদের প্রায় অর্ধেকের মতো, আর ইকুয়াল ডিস্টেন্সে থাকতে হবে সবসময়। কোনোটা বেশি কোনোটা কম হলে সমস্যা হতে পারে, তখন মাসেল ইমব্যালেন্স হবে। তারপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে গ্রিপটা। তো প্রথমে দেখতে হবে যে আপনার ন্যারো গ্রিপ আপনি চান নাকি ওয়াইড গ্রিপ। তো ন্যারো গ্রিপ হচ্ছে বেসিক্যালি এতটুকু, হাফ আ থাম, বুড়াঙ্গুলোর অর্ধেক পর্যন্ত নিলেই হবে। তারপরে এইভাবে ধরবেন। অনেকে এইভাবে করতে পছন্দ করে, বাট ফর নাও লেটস ডু দিস, কারণ এটাতে রিস্ট ইনজুরি হওয়ার চান্স খুবই কম থাকে। তো আরেকটা যেটা গ্রিপ আপনি ট্রাই করতে পারেন সেটা হচ্ছে পুরো থামটা আপনার লেন্থ হবে, বাট সেটা দেখবেন যে বারের একদম এই মাথাটা মানে একটু রাফ সারফেস যেটা, এটার একদম এন্ডের থেকে শুরু করে পুরো এক থাম্বের লেন্থে নেবেন, ধরবেন এভাবে। তো এইটার বেশি আসলে বারবেল রোর জন্য যাওয়ার কোনো দরকার নাই। দ্যাট শুড বি আ গুড ওয়ে। যদি ন্যারো গ্রিপটা করে থাকেন সবার প্রথমে আমি যেটা দেখালাম, তো এটা অ্যাকচুয়ালি আপনার ব্যাকের ল্যাট মাসেলটা টার্গেট করবে, যেটা কিনা এই মাসেল গ্রুপটা আপনার যে দেখে থাকেন। তো এটা হচ্ছে ল্যাট, সব থেকে বড় মাসেল গ্রুপ ব্যাকে। আর যদি ওয়াইড স্ট্যান্সে করে থাকেন বা ওয়াইড গ্রিপ, তো সেটা আপনাদের মোস্টলি আপার ব্যাকটা টার্গেট করবে। প্রথমে আমি বারটা গ্র্যাব করবো। আমি ন্যারো গ্রিপে দেখাচ্ছি কারণ এটা ল্যাট মাসেল গ্রুপ অনেক বেশি টার্গেট করে ওয়াইডের থেকে। ওয়াইড অ্যাকচুয়ালি আপার ব্যাক করে, বাট এনিওয়েজ। তো বারটা নিয়ে পুরোপুরি সোজা হয়ে দাঁড়াবেন, কোমরটা সবসময় সোজা রাখতে হবে, মনে রাখতে হবে এটা। বারটা গ্র্যাব করে বেন্ড করতে থাকবেন। তো বেন্ড করার সময় আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু লোয়ার ব্যাকটা সোজা রাখছি, এইভাবে না, এইভাবে ই করলে লোয়ার ব্যাকটা আর্চ হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে। তো এটা ইনজুরি একটা বড় একটা রিস্ক রাখে। তো আমি লোয়ার ব্যাক আবার সোজা রাখবো, বুকটা উঁচু, ব্যাকটা আর্চ, হাতটা একটু এলবোটা একটু ফ্লেয়ার আউট করতে হবে এভাবে, মানে ঘোরাতে হবে এভাবে। এটা ঠিক রেকমেন্ডেড, এটা করতে হবে তা না। তো বারটা এইভাবে করে পুল করতে হবে। জিনিসটা কীভাবে চিন্তা করতে হবে যে এটা একটা নৌকার বৈঠা। তো জিনিসটা আপনারা এইভাবে পুল করবেন উপরে, মোর লাইক এইভাবে করে রো করবেন। আর একটা যে আপনারা যখন পুল করতেছেন একটু ধরে রাখবেন 1-2 সেকেন্ডের মতো। নামার সময় খুবই আস্তে নামতে হবে, পুরোপুরি আস্তে নামতে হবে, তারপর আবার রো করে তুলতে হবে। কারণ আপনারা যদি এটা সাথে সাথে ছেড়ে দেন, এটার নেগেটিভটা চলে যায়, উইচ ইজ দ্য টেনশন। আর একটা মাসেল গ্রো করার জন্য কম্প্রেশন টেনশন দুইটাই দরকার হয়। তো আমি যখন এটা পুল করতেছিলাম তখন আমার হচ্ছে মাসেলের কম্প্রেশন, সংকোচন। আমি যখন জিনিসটা আস্তে আস্তে নামাচ্ছিলাম তখন হচ্ছিল টেনশন, প্রসারণ। তো আপনারা এই দুইটা জিনিস যদি কম্বাইন করেন তখনই কিন্তু একটা মাসেল গ্রো করে। তা আমাদের জন্য যেটা দেখা যায় যে খুব আমরা কম্প্রেশনে ফোকাস করি, টেনশনে খুবই কম ফোকাস করি, অ্যাজ ইন ছেড়ে দিই। আমরা বেশি রেপ করার চিন্তা করি, রেপিটিশন, এটা আমাদের ফোকাস হওয়া উচিত না। তো আমি আপনাদেরকে আবার দেখাবো পুরো ওয়ার্কআউটটা কীভাবে করতে হয় আর করার সময় কীরকম লাগে দেখতে। ওয়ার্কআউটটা করার সময় আপনারা কখনোই
ফিজিক্যাল লিফটিংয়ের কথা চিন্তা করবেন না যে আপনি পারতেছেন না বাট তাও বেশি ওয়েট করে নিচ্ছেন, এটার অ্যাকচুয়ালি কোনো দরকারই নাই। আর এটা করতে গেলে আপনার যেটা হবে যে আপনি নিজেকে ইনজুরির একটা রিস্কে ফেলবেন, সেটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে আপনার মাসেল হবে কন্ট্রাক্ট, টেনশন কিছুই হবে না। তো এই ওয়ার্কআউটটা করার সময় আপনারা বেশি ওয়েট নিয়ে চিন্তা করবেন না, যদি ওয়েট ছাড়াই ভালো মতো করতে পারেন ওটাই করবেন। কারণ লেটস অ্যাডমিট ইট, ইনজুর হওয়াটা ইজ নট ওয়ার্থ ইট। একদমই আমরা চাই না কেউ যে যেন ইনজুর হোক। অ্যান্ড আমি নলেজ শেয়ার করছি যাতে করে আপনারা কেউ যেন ইনজুর না হন। দ্যাটস ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ওয়েটস। এখানে শেষ করতেছি, বাট আমরা আরও ভিডিও প্রডিউস করবো অ্যাজ আই মেনশনড, যে আমরা একটা সিরিজের মতো শুরু করতে যাচ্ছি। তো আপনার যদি এটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এনিথিং, ও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন প্লিজ। আর ইয়েস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। Peace.